What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alameen wassalat wassalamu ala sayyidil anbiya'i wal mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই বিষয়টি কামনা করে সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকবেন এবং তাকে নেকির প্রতিদান পরিপূর্ণরূপে প্রদান করা হবে তাহলে তার উচিত আমার উপর অধিক পরিমাণে অর্থাৎ বেশি দরুদ শরীফ পাঠ করা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ اللهم صل على سيدنا ومولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وعلى آله وأصحابه وبارك وسلم উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র সিরাতের উপর ইনশাআল্লাহুল কারীম নিগরানি সূরা থেকে আমরা মাদানী ফুল অর্জন করব উম্মুল মুমিনিনের সিরাতকে যদি আপনি দেখেন তো তিনি হলেন একজন প্রকৃত স্ত্রী আর তিনি হলেন একজন সর্বোত্তম আদর্শবান মা কোন পদ্ধতিতে উম্মুল মুমিনিনের সিরাত আজ আমাদের ইসলামী বোধের জন্য একটি রোল মডেলের ভূমিকা রাখে এ সম্পর্কে বলুন এবং ওনার কিছু বিশেষত্ব সম্পর্কেও ইরশাদ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আল্লাহ পাকের কোটি কোটি রহমত বর্ষণ হোক আমাদের আম্মাজান হযরতে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর উনার বিশেষত্ব তো অনেক আছে প্রথমটি এই যে দুই জাহানের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রীর মর্যাদা লাভ অর্থাৎ মুসলমানদের মা হওয়ার যারা সৌভাগ্য অর্জন করেছেন সর্বপ্রথম সৌভাগ্য তিনিই অর্জন সুবহানাল্লাহ নাম্বার 2 নবুয়াত ঘোষণার সংবাদ অর্থাৎ নবুয়াত প্রকাশের যে ঘটনা ছিল তা সর্বপ্রথম তিনি এর সংবাদ লাভ করেন যখন হিরা গুহা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তশরিফ আনেন এরপর নবীজিকে ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে যান সান্ত্বনা দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা ছিল সে ব্যাপারে তিনি খাদিজাই ছিলেন যিনি মুহূর্তেই পরিস্থিতিকে সামলেছিলেন নাম্বার 2 এরপর আরেকটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতদিন তিনি দুনিয়াতে ছিলেন অন্য কাউকে বিবাহ করেননি এবং সবচেয়ে বেশি সময় যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে ছিলেন সেটা তো তিনি প্রায় 25 বছর তিনি দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ স্ত্রী হিসেবে ছিলেন এরপর তার ইন্তেকাল হয় 10 রমজানুল মুবারকে এবং তার ইন্তেকালের কারণে ওই বছরকে দুঃখের বছর বলা হয়েছে এই নামের আরও কিছু কারণ ছিল এছাড়া আরেকটি বিশেষত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পুত্র সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাড়া নবীজির সকল সন্তান তারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্ম নেন এবং খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারই কন্যা এরপর তার থেকেই সৈয়দদের পরম্পরা চলল সৈয়দ বংশ চালু হলো অর্থাৎ ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তাদের আম্মাজান বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে সৈয়দ ও সাদাতের নানি বলা হয় সুবহানাল্লাহ বাহ 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 এই মর্যাদাটিও তিনি লাভ করেছেন সুবহানাল্লাহ এছাড়া নামাজের কথা যখন আমরা বলি যে নবুয়াতের ঘোষণার পর তিনি সর্বপ্রথম নামাজ যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদায়ের সৌভাগ্য অর্জন করেন তিনিও উম্মুল মুমিনিন সর্বপ্রথম নামাজ তিনি পড়েন এরপর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সৌভাগ্য অর্জন করেন অর্থাৎ আরেকটি মর্যাদা হচ্ছে নারীদের মাঝে সর্বপ্রথম ঈমান আনয়নকারীও হযরত উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এগুলো ছাড়াও তার আরও অনেক বিশেষত্ব কিতাবসমূহে লিপিবদ্ধ আছে শুধু এতটুকুই বলবো বিশেষত্বই বিশেষত্ব এর চেয়ে বড় আর কি বিশেষত্ব হতে পারে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সীমাহীনভাবে তাকে মহব্বত করেন আর তিনি দুনিয়া থেকে বিদায়ের পরও তার আলোচনা করতেন এবং অনেক স্মরণ করতেন আর স্বয়ং
উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি মর্যাদা হচ্ছে তিনি যেহেতু অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন এবং অঢেল ধন সম্পদ তার নিকট ছিল, তার ব্যবসায়িক পণ্য এগুলো অন্যান্য দেশে যেত এবং তা থেকে খুব ভালো পরিমাণ মুনাফা আসত। আর সেখান থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি এবং তিনি প্রস্তাব পাঠান বিবাহের, এবং বিবাহের সেই প্রস্তাব কবুল হলো এবং তিনি স্ত্রীদের মধ্যে অন্তর্ভুক্ত হলেন। পূর্বেও তার স্বামী ছিল যিনি ইন্তেকাল করেছিলেন। অন্য জায়গা থেকেও বিবাহের প্রস্তাব এসেছিল, তিনি কোনো প্রস্তাবকেই কবুল করেননি, কেননা আল্লাহ পাক তাকে নির্বাচন করে রেখেছিলেন তার জন্য। জান্নাতে এমন একটি ঘর আছে যার মধ্যে শরগোল নেই, এটি তার জন্য সুসংবাদ। কথাটি বুঝুন, হযরত উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই নারী যার জন্য জান্নাতে ওই ঘর রয়েছে যেখানে শোরগোল নেই। আচ্ছা, শোরগোল শব্দটি কেন বলা হলো? শোরগোল এই ব্যাপারে মাশাআল্লাহ আমাদের ব্যাখ্যাকারকগণ খুব দারুণ কথা লিখেছেন যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে সে পরিবেশ বানিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে, যেখানে প্রশান্তি ছিল, কোনো ধরনের শোরগোল ছিল না। আল্লাহ পাক পুরস্কার স্বরূপ তাকে জান্নাতে এমন প্রাসাদ দান করেছেন যেখানে শোরগোল নেই, প্রশান্তি প্রশান্তি। এতে আমাদের ইসলামী বন্ধুদের জন্য খুবই শিক্ষণীয় বিষয় রয়েছে, যাদের ঘরে চিৎকার চেঁচামেচিতে ঘরের পরিবেশ ডিস্টার্ব থাকে। জি হ্যাঁ, চেঁচামেচি ছাড়াও কাজ হতে পারে, শোরগোল ছাড়াও কাজ হতে পারে। কথায় কথায় চিৎকার করা, চেঁচামেচি করা, এবং অনেক সময় কখনো কখনো বলে ফেলে ঘরের কর্তা, আরে আল্লাহর বান্দা এত চেঁচামেচি করো না, এত শোরগোল করো না। তখন এই কথায়ও চিল্লাবে, আপনি জানেন না আমি কেন চিল্লাই, আমি জানি না আপনি কেন চিল্লান। সে এই জবাবই দিবে, তবে আপনি চিল্লাবেন না, মেহেরবানি করুন। তো এরূপ এইভাবেই তার জীবনী থেকে শিক্ষা নেওয়া উচিত। অতঃপর তার জীবনীর আরও একটি গুরুত্বপূর্ণ দিক, যা ছাড়া কোনোভাবে তার জীবনী পরিপূর্ণ হতে পারে না, সেই 3 বছর যে সোশ্যাল বয়কট হয়েছিল, শাবে আবি তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিররা যে সোশ্যাল বয়কট করেছিল, তিনি সেই 3 বছর যেভাবে কাটিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে, অর্থাৎ এটি অভাবনীয় ব্যাপার ছিল। অর্থাৎ এটি তার সিরাতে একটি সুন্দরতম দিক, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বের ঠিক তো একটি চরিত্র, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পর একটি চরিত্র, সন্তান হওয়ার পর একটি চরিত্র, নবুয়ত প্রকাশের পর একটি চরিত্র, শাবে আবি তালিবে একটি চরিত্র, সন্তানদের তারবিয়াতে তার একটি চরিত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতদিন তিনি হায়াতে ছিলেন সর্বোচ্চ পর্যায়ে সম্মান করে গেছেন, সর্বোচ্চ পর্যায়ে সম্মান করে তিনি দায়িত্ব সামলিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারা দুনিয়ায় যত স্ত্রী আছেন, যত মা আছেন, তাদের সকলের জন্য তার সিরাতের মধ্যে অনেক কিছু শেখার ও বোঝার আছে। আর আমি আপনাদের বলছি, আমার ইসলামী বন্ধুদেরকে অনুরোধ করছি যে দুনিয়াতে যে কেউ আপনাকে কোথাও থেকে, কেননা মিডিয়ার যুগ চলছে, সোশ্যাল মিডিয়ার যুগ চলছে, এখন ইনফরমেশন অনেক গ্যাদার হয়। এখন কথা শোনার জন্য কোথায় যাওয়ার প্রয়োজন নেই, শোনার জন্য আপনার হাতের মোবাইল এবং টিভি যথেষ্ট। আমি টিভিতেই আপনাদের সামনে কথা বলছি। বর্তমানে সব ধরনের কথা, আগে তো চয়েস ছিল, আমি কার কথা শুনবো কার কথা শুনবো না, কাকে দেখবো কাকে দেখবো না। এখন চয়েসের গুরুত্ব কমে গেছে। আমিও আপনার মোবাইলে আছি, মাদানী চ্যানেলও আপনার মোবাইলে আছে, অনেকেই আপনার মোবাইলে আছে, আপনার টিভিতে আছে। রিমোট কন্ট্রোল মানুষের হাতেই থাকে, এখানে চলে গেল ওইখানে চলে গেল, এটা দেখে নিল ওটা দেখে নিল। এই পরিস্থিতিতে অবশ্যই অনুরোধ করব সকল ইসলামী বোনদেরকে, আপনারা আদর্শ উম্মাহাতুল মুমিনিনদেরকে বানাতে হবে, এবং তাতে বিশেষভাবে হযরত উম্মুল মুমিনিন সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশেষভাবে আমাদের ইসলামী বন্ধুদের জন্য উত্তম আদর্শ। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই উত্তম আদর্শ। খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বোত্তম আদর্শ। তো তিনি তো মেয়ে হিসেবেও আদর্শ। তাই আপনার সামনে যেরকম কথাই আসুক, আপনারা উম্মাহাতুল মুমিনিন এবং নারী সাহাবীদের সিরাত থেকে সেই কথাটি বুঝুন। এখন তো চেঞ্জ হয়ে গেছে, পরিস্থিতি বদলে গেছে, পরিস্থিতির পরিবর্তনের ফলেই তো এরূপ অধপতন নেমে এসেছে। যদি পরিস্থিতি সেই দিকে চলতো এবং সেটা কেউ ফলো করত, তাহলে আজ আমাদের এই অধপতন
দেখতে হতো না। আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করুন। মাদানী চ্যানেল যা চলছে এটি কোন পন্থায়, এটি বলুন যে বিবেকবোধ জাগ্রত করছে ইসলামী ভাইদের মাঝে, ইসলামী বোনদের মাঝে, শিশুদের মাঝে, এই সম্পর্কে কিছু কথা বলুন। আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ পাকের রহমত যে আল্লাহ এমন এক মিডিয়া, বরং এমন একটি চ্যানেল আমাদেরকে প্রদান করেছেন। আমির আহলে সুন্নাতকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুন। এটি মনে রাখবেন, যার নেতৃত্ব ভিশনারি হবে এবং নেতৃত্বের মাঝে দূরদর্শিতা থাকবে, তো মনে করুন যে এটি দূরদর্শিতারই বরকত। আমির আহলে সুন্নাত এই বিষয়টিকে, কেননা তিনি আসল অথরিটি হচ্ছেন আমির আহলে সুন্নাত, জি, তিনি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, আর তিনি এই বিষয়টিকে কথায় আছে না বুঝে নেয়া, নব্বাজে ওয়াক্ত, ঠিক আছে তো, অর্থাৎ যুগের ওই সময়ের পরিবেশ পরিস্থিতি এবং অবস্থাকে বুঝে নেয়া এবং সে ব্যাপারে ওনার মতামত হওয়া, সে ব্যাপারে ওনার সন্তুষ্টি পাওয়া, সে ব্যাপারে ওনার ঐক্যমত্য পাওয়া, সে ব্যাপারে গো হেড পাওয়া, এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে। আর আমরা আমির আহলে সুন্নাতের কাজের পরামর্শ চাইলাম, তিনি যদি বলেন না তাহলে না, তো ডেফিনেটলি মূল নীতি এমনটি হবে। সুতরাং এটি উনার, মনে করুন যে দূরদর্শিতা বলতে পারেন, প্রশস্ত দৃষ্টি বলতে পারেন, যে মাদানী চ্যানেলের মতো মহান এবং নেয়ামত এবং দুনিয়াতে বর্তমানে এর মাধ্যমে যা কিছু উপকার অর্জিত হচ্ছে। আমি গতকালও কিছু মানুষের সাথে সাক্ষাৎ করেছি এবং কিছু কথাবার্তা বলেছি, ভাই আপনারা মাদানী চ্যানেলকে কেমন দেখেন? তো বললেন, আমাদেরকে তো বদলিয়েছে মাদানী চ্যানেল, বরং হয়তোবা আমার জানা নেই, অত বেশি গভীর ইনফরমেশন নেই, তবে সম্ভবত কোনো চ্যানেল নেই যা কারো ঘরের মধ্যে এত বেশি চলে যে শুধুমাত্র এটাই চলে, অন্য কোনো চ্যানেল চলেই না, এটি আমার ইনফরমেশন নেই। অর্থাৎ আমি আপনাকে যদি লক্ষ নয় অন্তত হাজারো, যদি আমি এটা বলি ভুল হবে না, হাজারো মানুষ আছেন যে যাদের ঘরে মাদানী চ্যানেল ব্যতীত আর কোনো চ্যানেলই চলে না হয়তো, আর এটি সেই সফলতা যা অন্য কোনো চ্যানেল লাভ করেনি। অর্থাৎ সফলতা তখনই হবে, অর্থাৎ কোনো চ্যানেল সম্ভবত এই দাবি করতে পারবে না শুধু আমাদের চ্যানেলই চলে, অন্য কোনো চ্যানেল চলে না। ফাইজানে মদিনাতে একটি প্রাইভেট চ্যানেলের কর্মকর্তা এসেছিলেন, আমারও প্রথম সাক্ষাৎ ছিল কিছু লোকের উপস্থিতিতে। তিনি বললেন যে এই মুহূর্তে, এটি আমি উনার ওয়ার্ড কোট করছি, রাইট, নিজের কথা বলছি না, আর আমি আশা করছি তিনি তার কথার উপর অবিচল আছেন। তিনি বলেন যে বর্তমানে সবচেয়ে বেশি ভিউ হওয়া যে চ্যানেল দুনিয়াতে তা হচ্ছে মাদানী চ্যানেল। এটি একজন মিডিয়ার সাথে রিলেটেড ব্যক্তি যিনি এসেছেন এখানে, মাশাআল্লাহ, আমি প্রথমবার দেখা করেছি এবং তার সাথে দেখা করে আমার ভালো লেগেছে। হ্যাঁ, তার চিন্তাভাবনা সুন্দর ছিল, আর দেখুন, হোক আবেগ, যদি কেউ আপনার সাথে শেয়ার করে তাহলে আপনার ভালো লাগে। আর মাশাআল্লাহ, তিনি নিজের ব্যাপারে যা বলেছেন ভালো লেগেছে। আল্লাহ পাক তাকে খুশি রাখুন, সর্বদা নিরাপদে রাখুন। তো এর মাধ্যমে মূলত মাদানী চ্যানেলের বিশেষত্ব অর্জিত হয়েছে যে আলহামদুলিল্লাহ অসংখ্য ঘরে শুধুমাত্র এটি দেখা হয়, অন্য কোনো চ্যানেল দেখা হয় না, এবং এর কারণে ঘরে মানুষ নামাজি হয়েছে, অসংখ্য সংসার ভাঙন থেকে রক্ষা পেয়েছে। জি হ্যাঁ, এই মাদানী চ্যানেল প্রচার হওয়া, অসংখ্য ডিসকাশন, তার বদলতে নেশা ছেড়েছে মানুষ, মদ ছেড়েছে মানুষেরা, জুয়া ছেড়েছে মানুষেরা, মা বাবার নাফরমানি থেকে তওবা করেছে, ভাই বোনদের মাঝে মহাব্বত তৈরি হয়েছে, শান্তি, ভালোবাসা, মহাব্বত এবং ভ্রাতৃত্ববোধ এই মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ হয়েছে। এবং সমাজে কিভাবে বেঁচে থাকা উচিত এবং কোন ধরনের কাজের ফলে মানুষের মাঝে অস্থিরতা এবং মানুষের মধ্যে বিচ্যুতি এবং সমাজের মধ্যে অশান্তি তৈরি হতে পারে, এই সকল বিষয়ে মাদানী চ্যানেলে খুব স্পষ্টভাবে আলোচনা করা হয়। অতঃপর বিশেষভাবে আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আকীদা, দৃষ্টিভঙ্গি, ফিকির এবং শিক্ষা, এবং ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমামে আজম, তাদের সকলের শিক্ষা এবং যেরকম পারস্পরিক যে সম্পর্ক মুসলমানদের মাঝে থাকা উচিত, স্পেশালি যেমন ধরুন যে কেউ হানাফি আছেন, কেউ শাফি আছেন, কেউ হাম্বলি আছেন, তো কেউ মালিকি আছেন, ঠিক তো? এখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির শিক্ষা যখন আমাদের নিকট পৌঁছায় যে এরা যে 4 ইমাম ছিলেন তারা আপন ভাইয়ের চেয়েও বেশি ছিলেন, অর্থাৎ তাদের সকলের পরস্পরের মাঝে
কোনো ব্যক্তিগত মতবিরোধ ছিল না, ফিকি মতবিরোধ ছিল, আকীদারও মতবিরোধ ছিল না। এই কথাগুলো মাদানী চ্যানেল বলে। অতঃপর আহলে বাইতের মোহাব্বত, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সকলের মুবারক আলোচনা, অন্যান্য সাহাবায়ে কিরামের মুবারক আলোচনা, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, উনার সিরাত, উনার সারা জীবনের সুন্নাতসমূহের পরিপূর্ণ বার্তা, অর্থাৎ আমাদেরকে যে সুন্নতে ভরা পায়গাম, তা মাদানী চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ সিরাত যেই পদ্ধতিতে, মাশাআল্লাহ, আপনি সেটা শিফা শরীফ থেকে নিন, আপনি সেটা হাদিস শরীফের ব্যাখ্যায় বলুন, অর্থাৎ সেটা আপনি সরাসরি সিরাত মুবারকের আলোচনা বলুন, এই জাতীয় যা কিছু এখান থেকে আলোচনা হয়, আদবের যা কিছু এখানে আলোচনা হয়, সকল নবীর মোহাব্বত, বিশেষভাবে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতকে যেভাবে মিশিয়ে পান করানো হয়, সেগুলো তো দেখুন। অতঃপর রব্বায়ে কায়নাত জাল্লা জালালুহুর যে মোহাব্বত, ভয়, রহমত এবং আল্লাহর নাফরমানি থেকে বাঁচার বিষয়সমূহ, তাকওয়া অবলম্বন করার বিষয়সমূহ, আর তাকওয়ার কথা শুধু মাদানী চ্যানেলে বলা হয় না, মাদানী চ্যানেলে তাকওয়া দেখানো হয় যে তাকওয়াবান লোকদের এমনই আচরণ হয়ে থাকে, সুন্নাময় জীবন এমনই হয়ে থাকে, শুধুমাত্র সুন্নাত বলা হয় না, মাদানী চ্যানেলে সুন্নাতের উপর আমল দেখানো হয়, শান্তির কথা বলা হয় না, মাদানী চ্যানেলে শান্তিপূর্ণ আচরণ দেখানো হয়, মাদানী চ্যানেলে এইসব দেখানো হয়, শুধুমাত্র বলাই হয় না। অতঃপর আমি বলবো যে কোরআনের ব্যাপারে যদি আমি কথা বলি, আল্লাহ পাক বদ নজর থেকে বাঁচাক, যতটা কোরআনে পাকের ব্যাপারে মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখানো হয়, তাফসির হোক, তরজুমা হোক, কোরআনী ঘটনা হোক, কোরআন থেকে শিক্ষা হোক, কোরআনের বিধান হোক, কোরআনের উপমা, কোরআনের ঘটনা, কোরআন কি বলে, এছাড়া কোরআন পড়ার সঠিক পদ্ধতি শিশুদের জন্য। আচ্ছা, শিশুদের ব্যাপারে যদি দেখেন তো শিশুদের মাদানী চ্যানেল এসে গেছে, চলে এসেছে, শিশুদের জন্য মাদানী চ্যানেল আছে। গতকালও আমরা বসেছিলাম, গতকালও শুনেছিলাম, বললেন কিডসদের অনুষ্ঠানগুলো আপনাদের জন্য খুব বড় একটি পরিবর্তন এনে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটি বলতে পারেন যে আলা হযরতের ফয়জান जी समत आ गए हैं, सिक्के बिठा दिए। মাদানী চ্যানেল কিডস যে ভাষাতে আসুক, আলহামদুলিল্লাহ পরিবর্তন আনায়ন করে লং ট্রান্সমিশন যখন মাদানী চ্যানেল শুরু হলো, সেদিন তো 10 রমজান ছিল, আমরা শুরু করলাম, কিন্তু যখন নেক্সট ইয়ার এলো, প্রথম বর্ষপূর্তি যেটা ছিল রমজানুল মুবারকে, তো আমরা সম্ভবত হতে পারে যে অনেক লম্বা ট্রান্সমিশন করেছি। আর আমরা মিডিয়া থেকে কথা শুনেছিলাম যে এত লম্বা ট্রান্সমিশন সেই সময় মিডিয়াতে অতটা হতো না। আই থিঙ্ক, ইফ আই এম নট রং, এটি আমি আমার ধারণার উপর বলছি, হতে পারে যে ট্রান্সমিশনে কিছুটা ভুল থাকতে পারে। রমজানের এত দীর্ঘ ট্রান্সমিশন শুধু মাদানী চ্যানেলই নিয়ে এসেছিল। আসলে আমাদের জন্য অনেক বেশি চেষ্টা খুব বেশি করার প্রয়োজন ছিল না। অলরেডি আমাদের এখানে মাহে রমজানে রুটিন চলতেই থাকে, ইতিকাফকারী থাকেন, আমির আহলে সুন্নাতের বয়ান চলতে থাকে, মাদানী মুজাকারা, অন্যান্য মাহফিল চলতে থাকে, সেগুলো আমরা অন এয়ার করে দিয়েছি। এর ফলে মাশাআল্লাহ আমাদের দীর্ঘ সময়ের ট্রান্সমিশন হয়ে গেল, আল্লাহর শুকরিয়া। এভাবেই মাদানী চ্যানেলের সফর চলতে থাকলো। অতঃপর ইসলামী ভাই, ইসলামী বোন, বয়স্ক, মুরব্বী, স্পেশাল যারা রোগী আছেন, তারা খুব অ্যাপ্রিশিয়েট করেছেন। যখন আমরা বৃদ্ধ হয়ে গেলাম, ঘর থেকে বের হতে পারছি না, মাদানী চ্যানেল আমাদের আশা ভরসার। আর আজ আমরা বলতে পারি যে এমন অনেক পরিবার আছেন, যদি মাদানী চ্যানেল তাদের ঘরে কিছুক্ষণের জন্য, যদি আল্লাহ না করুন টেকনিক্যাল সমস্যা হয়ে যায়, তখন তাদের এমন লাগে যেমন নাকি কিছু চলে গিয়েছে, ভালো লাগে না ঘরের মধ্যে। তো এই মাদানী চ্যানেলকে আল্লাহ পাক এইভাবে বড় সৌভাগ্য দ্বারা ধন্য করেছেন। অতঃপর মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত থেকে শুরু করে মুফতিয়ানে কিরাম থেকে শুরু করে মুবাল্লিগে দিন, ওনারা সকলে মিলে এভাবে আমাদের কাছে ইলমে দিন পৌঁছাচ্ছেন। অতঃপর শিশুদের মাধ্যমে এবং ইসলামী বোনদের যে মাসালা এবং বিধান বলি আলোচনা করা হয়, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত। আসলে যা কিছুই হয় সবই আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের অনুগ্রহে, আল্লাহ পাকের দয়াতে হয়ে থাকে। মিন ফদলে রব্বি, সবকিছু আমার রবের অনুগ্রহ, আমার রবের রহমত, মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি, গৌসে পাকের ফয়জান, ইমামে আজমের ফয়জান, আউলিয়া কামিলিনের ফয়জান, আলা হযরত আলাইহি রহমার ফয়জান। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের তাকওয়া, পরহেজগারি, উনার চেষ্টা, উনার একনিষ্ঠতা এবং উনার দূরদর্শিতা এবং উনার আউটস্ট্যান্ডিং যা উনার ভিশন, মাশাআল্লাহ, এই সব কিছু আমি মাদানী চ্যানেলের জন্য আমার বলার ছিল, আমি বলেছি। মারহাবা, আল্লাহ বরকত দিন আপনাকে। আমাকে একটি কথা বলুন যে আপনি খুবই সহজ সাবলীল কথা বলেন, আমির আহলে সুন্নাতও খুবই সহজ কথাবার্তা বলেন, আপনি সহজ কথাবার্তা বলেন। যেসব মুবাল্লিগ
কিছু কঠিন শব্দ প্রয়োগ করেন তাদেরকে আপনি বুঝিয়ে থাকেন যে সহজ ভাষায় বলুন। যেমন আপনি একটি মেসেজ প্রোগ্রামের জন্য দিয়েছেন, মাদানী চ্যানেলেরই প্রোগ্রামের জন্য, যেন ওয়ার্ডিংকে সহজ করা হয়। তো আপনি কেন কঠিন শব্দ ব্যবহার করেন না? যেমন আপনারই একটি কথা আমি শুনে থাকি, আপনার কথা, তো আপনি সেটিকে খুবই সহজ পদ্ধতিতে আলোচনা করেছেন। যেমন উদাহরণস্বরূপ আপনি বলেন যে ভাই, প্রত্যেক ওলি আলিম হয় কিন্তু প্রত্যেক আলিম ওলি হয় না। এটি একটি কথা, ঠিক তো? এটিকে আপনি এভাবে বলতে পারেন যে এর মধ্যে পাওয়া যায় সম্পর্ক। এই সম্পর্কটি হচ্ছে উমুম খুসুস মুতলাক। এই শব্দ আপনি যতটুকু মনে পড়ে হয়তো বলেছেন কোনো একবার, বলেছেন, আমি জানি কেন বলেছেন আপনি, আল্লাহ আপনাকে বরকত দিন। তো এই ধরনের কঠিন কথা আপনারা বলেন না, টার্মোলজিসকে সেভাবে ইউজ করেন না, অর্থাৎ একটি বিষয়কে সোজাভাবে সহজ পদ্ধতিতে বর্ণনা করে থাকেন। আপনার কি মনে হয় না যে কিছু মানুষ মনে করবেন ওনারা তো একদমই সাধারণ কথাই বলে থাকেন বা জানেন, কোনো ইন্টেলেকচুয়াল টাইপের লোক নন, কোনো টার্মোলজিস ওনারা ইউজ করেন না? আপনার এই খেয়াল আসেনি? এরকম আসে না খেয়াল, বিশেষ কোনো, কেননা মানুষ সহজ কথা শুনতে পছন্দ করেন, সাবলীল কথাই শুনতে পছন্দ করেন। একটি নিউজ সম্ভবত নিউজ চ্যানেলই হবে অথবা অন্য চ্যানেল হবে, তার কোনো অ্যাঙ্কর ছিল, আমার ফার্স্ট টাইম দেখা হয়েছিল ইসলামাবাদে। তিনি এসেছিলেন, সাক্ষাৎ হয়েছিল, আমাকে ইন্ট্রোডিউস করালো যে, অথবা কোনো মর্নিং শো করেন, এইরকম কোনো এটি আই থিঙ্ক প্রোগ্রাম করতেন। তিনি আমাকে বলেন আমি এই প্রোগ্রাম করি। অতঃপর তিনি নিজে বলেছেন যে আপনারা একটি কাজ করুন না ভাই, নামাজ, অজু, গোসলের পদ্ধতি শিখান। আমাদের মতো লোকেরা এসব জানি না, আর আমরা কাউকে জিজ্ঞাসাও করতে পারি না, আমাদের মতো লোকদের উপকার হবে। এইভাবে তিনি খোলামেলাভাবে কথা বলেছিলেন। তখন আমি বললাম, মনে হচ্ছে আপনার অতটা দেখার সুযোগ হয় না, আমরা মাদানী চ্যানেলে এটি করে থাকি। তো মাদানী চ্যানেল একজন মুবাল্লিগ, আমির আহলে সুন্নতি বলেন এটি ইলেকট্রনিক মুবাল্লিগ। মুবাল্লিগের কাজ হচ্ছে মানুষ বুঝতে পারবে এমন কথা বলা। এখন শুধুমাত্র মানুষ পছন্দ করবে এবং এটি বলবে যে ভাই ভাই, বা পরে জিজ্ঞাসা করা হলো কি বুঝেছেন, কিছুই বুঝতে পারিনি। তবে সুন্দর কথা ছিল, তো কথা সুন্দর হওয়া লক্ষ্য নয়, বুঝতে পারাটাই আসল লক্ষ্য। বার্তা পৌঁছাতে হবে এবং সেটা তখনই পৌঁছাবে যখন আপনি তাদের সাথে তাদের নিজস্ব ভাষায়, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে এবং তাদের বোঝার মতো ভঙ্গিতে কথা বলবেন। মানুষ সাধারণত সাহিত্যিক ভাষা অতটা বোঝে না, সত্যি বলতে বইয়ের ভাষাও বোঝে না, বাংলা শব্দও সহজেই বোঝে না। আসলে আমাদের কার্যক্রম হলো নেকির দাওয়াতের কার্যক্রম, আর দুনিয়ার সকল জাতিকে বার্তা দেওয়া এবং ইসলামের পয়গাম পৌঁছে দেওয়া। তাই আমাদের ওটাই করতে হবে যেন তারাও বুঝতে পারে, এরাও বুঝতে পারে, ওরাও বুঝতে পারে। তাই বলার সময় এসব দেখা হয় যে কি বলা হচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে থাকি ডাবিং ট্রান্সলেট করে। ঠিক আছে, কল দিচ্ছি। আমি উম্মেহানি আতাইয়া চট্টগ্রাম থেকে। আমার পক্ষ থেকে প্রিয় প্রিয় নিজ্ঞানের সুরা এবং সালমান আঙ্কেলকে মাদানী চ্যানেলের বার্থডে অনেক অনেক মুবারকবাদ। হ্যাপি বার্থডে মাদানী চ্যানেল। নিজ্ঞানের সুরার কাছে আমার প্রশ্ন হলো, যখনই কারো বার্থডে হয় তখন তাকে গিফট দেওয়া হয়। আজ তো মাদানী চ্যানেলের বার্থডে, আমরা মাদানী চ্যানেলকে কি গিফট দিব? আপনার সুন্দর চমৎকার আওয়াজ, মারহাবা, মাশাআল্লাহ। আপনাকেও মাদানী চ্যানেলের 17তম বর্ষপূর্তি 17 বার্থডের অনেক অনেক মোবারকবাদ। আর গিফট তো মাদানী চ্যানেলকে আমার মতে এটা দেওয়া যথোপযুক্ত হবে যে আপনি নিয়ত করে নিন যে মাদানী চ্যানেল অন করব এবং মাদানী চ্যানেল দেখতে থাকব এবং মাদানী চ্যানেলের প্রোগ্রাম দেখার দাওয়াত প্রদান করব। এটাই সেই মেন গিফট যা মাদানী চ্যানেলের রিকোয়ার্ড করবে এবং এর সওয়াব পাবেন। জি কল। আমার নাম আব্দুর রহমান, আমি ঢাকা থেকে বলছি। নিগরান শোরা ইমরান ভাই এবং সালমান ভাইয়ের নিকট আমার আরজ হচ্ছে, আমি মাদানী চ্যানেল দেখার কারণে অন্যান্য চ্যানেল অফ করে দিয়েছি ঘরে। আর আমার স্ত্রী, সেও মাদানী চ্যানেল দেখে থাকে আলহামদুলিল্লাহ, এবং আমার সন্তানরাও দেখে। ইমরান ভাই এবং সালমান ভাইয়ের নিকট আমার আরজ, আমির আহলে সুন্নতকে আমার সন্তান সন্ততি এবং মা বাবার জন্য দোয়ার বিশেষ আরজ করবেন। আল্লাহ পাক আপনাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ, আপনার পরিবার পরিজনকে নিরাপদে রাখুন। আর এটি একটি মাশাআল্লাহ ভালো অ্যাটেম্প, প্রশংসার যোগ্য। আপনি কাজ করছেন এবং মাদানী চ্যানেল, আচ্ছা, এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, এটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। যিনি এখন এই কল করেছেন যে আমরা এখন মাদানী চ্যানেল ছাড়া অন্য চ্যানেল দেখি না, রাইট? এটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এটি চ্যালেঞ্জ কিভাবে আমাদের জন্য? আমরা জানি যে ওনার ঘরে চলবেই মাদানী চ্যানেল,
এখন আমাদের যেসব প্রোগ্রামিং আছে অতটা এক্সক্লুসিভ এবং অতটা আন্ডারস্ট্যান্ডিং এবং অতটা তার মাঝে ভ্যারাইটি, তার মাঝে অতটা ফ্লেভার থাকতে হবে যেন মানুষ তা দেখতে পারে। কেননা একটি চ্যানেলের মধ্যে যখন বারবার একই জিনিস রিপিট হয় তখন মানুষ বলে, ভাই নতুন কোনো বিষয় শিখতে পারলাম না। চ্যানেলের সামনে লোকজন বসেন, শোনেন, কথাবার্তা বলেন, তাই এখান থেকে তার শোনা ও বোঝার জন্য নতুন নতুন শিক্ষা সে পাওয়া উচিত। এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে কন্টিনিউ আমাদের মাশাআল্লাহ বোর্ড আছে আলাদা, এর জন্য আইডিয়া গ্রুপ আলাদা বানানো আছে। সেখানে এই আলোচনা চলতে থাকে যে চ্যানেলের মধ্যে কিভাবে এই ধরনের কাজ করব যেন এর ফলে নতুন নতুন বিষয় আমাদের সামনে আসতে থাকে। তো এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জের বিষয় যে মাশাআল্লাহ আমাদের ওসব ইসলামী ভাই যারা শুধু মাদানী চ্যানেলই দেখেন ওনাদের কাছে বিকল্প নেই, না তারা কোনো বিকল্প খুঁজবেন। তাই এখন আমাদের দায়িত্ব হচ্ছে যখনই কেউ মাদানী চ্যানেল অন করবে তারা যেন সর্বোত্তম সুন্দর নতুন অনুষ্ঠান দেখতে পায় এবং তাদের অন্তর আরও বেশি মাদানী চ্যানেলে লেগে থাকে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং বিষয়। কল নিয়ে নিচ্ছি। প্রিয় নিগরান শুরাকে মাদানী চ্যানেলের বর্ষপূর্তিতে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ করিম আপনাদেরকে দীর্ঘস্থায়ী রাখুন। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল ব্যাস দেখতে থাকুন। আল্লাহ পাক আপনাদের সবাইকে নিরাপদে রাখুন। মাদানী চ্যানেলে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা এতে অনেক বড় ভূমিকা রাখছে। যেহেতু অ্যাডভার্টাইজ নেই সুতরাং আপনাদের আর্থিক সহযোগিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পারছেন এখন পর্যন্ত মিডিয়া জগৎ এই বিষয়ে আশ্চর্য প্রকাশ করে যে ভাই মিউজিকও দেয় না, তারা নারীদের আওয়াজ পর্যন্ত দেয় না, নারীদের আর কোনো অ্যাডভার্টাইজও প্রচার করে না। এরপরেও চলছে। কারণ যখন আল্লাহর সাহায্য কারোর সঙ্গে থাকে তখন দুশ্চিন্তার কিছুই নেই, শুধু এটিই বলা হয় এটি আল্লাহ পাকের শান, তখন তার দুনিয়ার চিন্তা আসে না। আপনাদের যে সকল আর্থিক সহযোগিতা আছে এটিও মাদানী চ্যানেল চালানোর জন্য আমাদের খুব সাহায্য করেছে। ডেফিনেটলি আপনারা বুঝতে পারেন যে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট এটি এক ধরনের পেট্রোলের কাজ করে। এটি হচ্ছে জ্বালানি, পেট্রোল। যদি পেট্রোল না থাকে তো গাড়ি চলবে কিভাবে? সকল প্যাসেঞ্জার বসা, সকল প্রোগ্রামিং কাজেই থাকবে, বাস্তবায়ন হবে না। এখনো আমাদের হাতে অসংখ্য প্রোগ্রাম আছে যা আমরা বাস্তবায়ন করতে চাই, কিন্তু সেগুলোর এক্সপেন্সেস যখন আমাদের সামনে আসে তখন সেটাকে আমরা কিছুটা কম্প্রোমাইজ করার চেষ্টা করি যেন একে আমরা সহজে চালাতে পারি। যেমন উদাহরণস্বরূপ যখনই আমাদের এই প্রোগ্রাম সমাপ্ত হবে, যখনই অ্যাড হবে তৎক্ষণাৎ সালমান ভাইয়ের 2-4টি আওয়াজ উচ্চস্বরে বের হবে, দ্রুত লাইট বন্ধ করুন, দ্রুত লাইট বন্ধ করুন। এটা তো ঠিক যে এসি চলছে, লাইট জ্বলছে, বিদ্যুতের ব্যয় হবে আর বিদ্যুতের দামও তো বেশি, তাই আমরা দ্রুত স্টুডিওর লাইট বন্ধ করার জন্য তাগাদা দিই যে স্টুডিওর লাইট অফ করুন। যতক্ষণ প্রোগ্রাম চলে লাইটের প্রয়োজন আছে, এসির প্রয়োজন আছে। যখন প্রোগ্রাম শেষ, না লাইটের প্রয়োজন আছে না এসির প্রয়োজন আছে, সব নর্মাল হয়ে যায়। তো এভাবে চেষ্টা করা হয় মিতু ভাইয়ের মাধ্যমে প্রোগ্রামগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া। আর এটাই সত্য যে এতে আপনার দেয়া অনুদান, আপনার দেয়া ডোনেশনও আছে। এছাড়া আপনাদের পক্ষ থেকে যে সকল কল আসে, যে সকল পরামর্শ আমাদের কাছে আসে, আপনাদের পক্ষ থেকে যেসব নির্দেশনা এবং অনেক সময় বিষয়গুলোকে সঠিক করার ব্যাপারে আপনাদের যেসব পরামর্শ পাই, এটি আমাদের প্রয়োজন ছিল, আছে এবং থাকবে। তাই আপনার আর্থিক সহযোগিতাও চালু রাখুন এবং আপনাদের পরামর্শ দ্বারাও আমাদের ধন্য করবেন। এর মাধ্যমে মাদানী চ্যানেলের আরো উৎকর্ষতা আসবে। অর্থাৎ মানুষ কি দেখতে চায় তা অধিকাংশ সময় মানুষই বলে থাকেন, এর মাধ্যমে উপকার রয়েছে। জি কল। মোহাম্মদ ইয়াসিন আত্তারি, মদিনাতুল আউলিয়া, চট্টগ্রাম থেকে আরজ করছি। মাশাআল্লাহ, ওয়েব প্রোগ্রামটি খুবই শিক্ষণীয় একটি প্রোগ্রাম। নিগরানি শুরা আমি দাওয়াত ইসলামের পরিবেশে 2010-এ এসেছিলাম এবং প্রথম মাদানী কাফেলাও 2010-এ করেছিলাম। অতঃপর ধীরে ধীরে মাদানী পরিবেশে সম্পৃক্ত হলাম। মাদানী চ্যানেলকে আমি প্রায় 2013 সাল থেকে দেখা শুরু করেছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ শুধুমাত্র মাদানী চ্যানেলই চলে, এছাড়া অন্য কোনো চ্যানেল দেখি না। আমরা ডিস অ্যান্টেনা লাগিয়েছি মাদানী চ্যানেলের জন্য। কেবল খারাপ আসতো, আমাদের আশপাশের প্রতিবেশী যারা আছেন তারা এই খারাপ ধারণা করেন যে আমরা অন্যান্য চ্যানেলও দেখে থাকি। এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন যে তাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে। আমরা অন্য চ্যানেল দেখি না, শুধুমাত্র মাদানী চ্যানেলেই দেখি। আমরা তাদেরকে অনেকবার বলেছি যে আমরা শুধুমাত্র মাদানী চ্যানেলই দেখি, কিন্তু তাদের মন ও মস্তিষ্কে এসব খারাপ ধারণাই আসে। এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করবেন। আমরা কুধারণার জন্য দোয়া করি আল্লাহ পাক কুধারণা থেকে বাঁচাক। এবং আপনি একটি সুন্দর কাজ করেছেন, অ্যান্টেনা লাগিয়েছেন। আপনার ঘরে অ্যান্টেনা লাগানো আছে, আর আমাদের তো রিমোটও উপরে নিচে হয় না, মাদানী চ্যানেল চলছেই। আমার ঘরের টিভিতে কখনো অন্য কোনো চ্যানেল আসার কোনো ব্যবস্থা নেই, আমরা সেই রকম ব্যবস্থায় চালু রেখেছি।
আর এর মধ্যে আমাদের জন্য এবং আমাদের সন্তানদের জন্য নিরাপত্তা রয়েছে। আর আমরা এটাই বলি, কোনো ধরনের গুনাহেপূর্ণ চ্যানেল দেখব না, কেননা গুনাহ থেকে তো আল্লাহ এবং তার রাসূল বাঁচার আদেশ দিয়েছেন। তাই কোনো গুনাহপূর্ণ প্রোগ্রাম, কোনো গুনাহপূর্ণ চ্যানেল না দেখা উচিত। আর আপনি যে ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক পাড়া প্রতিবেশীদেরকেও বিশেষ দয়া ও অনুগ্রহ করুন, আর সকলেই গুনাহ থেকে বাঁচার উপায় অবলম্বন করুন। আপনি শান্ত থাকুন এবং দোয়া করুন, আল্লাহ পাক তাদের কুধারণা দূর করে দিক। মাশাআল্লাহ। কল নিয়ে নিচ্ছি আরেকটি। জি, গত কয়েকদিন যাবত আমার ওয়াইফের সাথে আমার মনোমালিন্য চলছিল। মাশাআল্লাহ, আমি ইমরান আত্তারির প্রোগ্রাম দেখলাম। সেই প্রোগ্রাম দেখার পর আল্লাহ আমার হৃদয়কে খুলে দেন, যার ফলে আমি আলহামদুলিল্লাহ আমার স্ত্রীর সাথে মীমাংসা করে ফেলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আর ঝগড়া করব না। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের উভয়ের মাঝে আরো মহাব্বত, ভালোবাসা দান করুন এবং ঝগড়া ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। খুব ভালো উদ্যোগ। অর্থাৎ আমাদের মেমন ভাষায় প্রবাদ আছে, जो नमी हो अल्लाह के गमी हो। অর্থাৎ যারা নত হয় আল্লাহ তাদের পছন্দ করেন। তাই নিজের সংসার চালানোর জন্য পুরুষকে যদি কখনো এই জাতীয় কাজ করতে হয়, তাহলে এতে কোনো আমিত্ব আনয়ন করবেন না। মাঝখানে সংসার রক্ষার জন্য চেষ্টা করতে থাকুন, কেননা যখন আল্লাহ না করুন সংসার ভেঙে যায়, তখন সবচেয়ে বেশি যে জিনিসটি সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে সে হচ্ছে সন্তান। সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে সন্তানেরা। আর এত বড় প্রবলেম যে আমি আপনাদের কি বলবো। তাই সর্বোত্তম এটাই যে কিছুটা সহ্য করে সংসার চালিয়ে নিন। এটিও মাদানী চ্যানেলের বিশেষত্ব। আমার নিজের ধারণা হচ্ছে মাদানী চ্যানেলের বরকতে অনেক ঘরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, অসংখ্য সংসার ভাঙন থেকে রক্ষা পেয়েছে। এটি আমার সুধারণা। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আমি আপনাদেরকে এমন কিছু কথা বলবো যা নিগরানি শুরা আপনাদেরকে বলবেন না, যা আমি বিনা দ্বিধাই বলতে পারবো। আর আমার বলতে কোনো সমস্যা নেই, সওয়াব অর্জনের সুযোগও আমার কাছে আছে। আপনারা নিগরানি শুরাকে দেখেন, মাশা আল্লাহ, প্রোগ্রামে আসেন, মাদানী চ্যানেলে করে থাকেন। একইভাবে নিগরানি শুরা অসংখ্য প্রোগ্রাম পিসিআরে থেকেও পরিচালনা করেছেন। অর্থাৎ অনেক প্রোগ্রামের পেছনেও নিগরানি শুরার এফোর্টস আছে। আর এভাবে বলতে পারেন, প্রোগ্রাম প্রডিউস করা এ ব্যাপারেও মাশা আল্লাহুল করিম নিগরানি শুরার বিশেষ ভূমিকা ছিল। এটি আমার কিভাবে মনে আছে? এটি আমার এভাবে মনে আছে, এটি সেই সময়ের কথা যখন প্রোগ্রাম খুলে আগ সাল্লি আলা কেহতে কেহতে এর মধ্যে আমি মুবাল্লিগ হিসেবে অংশগ্রহণ করতাম। তো সম্ভবত 2010 অথবা 9 কাছাকাছি সময়ের ঘটনা হবে, এটিই হবে। তো তখন আমি সকাল সকাল এসেছিলাম, আর সে সময় শীতের মৌসুম ছিল। আমি বসেছিলাম, তখন নিগরানি শুরার আওয়াজ আমার কানে এলো। তিনি মূলত আমাকে কিছু বলছিলেন। কি বলছিলেন সেটি এখন মনে নেই। যা হোক, তিনি এভাবে দায়িত্ব পালন করেছেন। হাজী সাহেব, কোন কোন প্রোগ্রামে আপনি এভাবে দায়িত্ব পালন করেছেন? আজকে একটু দর্শকদের জানিয়ে দিন এ সম্পর্কে। আসলে এই ক্ষেত্রে এটি হয় যে মাদানী চ্যানেল যেহেতু একটি সংগঠনের সাথে চলছে, একটি দলের সাথে চলছে, এটি শুধু একটি চ্যানেল নয়, পুরো একটি মুভমেন্ট নিয়ে চলছে। এই চ্যানেল পুরো একটি সংগঠনের সাথে চলছে। আর এখন এমন হয়েছে যে মানুষ চ্যানেলে যা দেখবে বলবে যে এটাই দাওয়াত ইসলামী। ঠিক তো, চ্যানেলের জন্য একটি পূর্ণ শরী বোর্ড আছে, পেছনে পরিপূর্ণ একটি থিম আছে, পরিপূর্ণ একটি ভিশন আছে, পরিপূর্ণ একটি মিশন আছে। অর্থাৎ এতে অসংখ্য বিষয় আছে যা নিজেদের মাঝে ডিসকাশন হয়, অতঃপর একটি ডাইরেকশন নির্ধারিত হয়। এই ক্ষেত্রে আমাদের যেসব মুবাল্লিগগণ আসেন, তারা এই সমস্ত ডিসকাশনের বিষয়ে কিছুই জানেন না। আর আমরা শুধু তাদেরকে ডাইরেক্টরদের, প্রডিউসারদের জিম্মায় ছেড়ে দিলে তাদেরও তো সংগঠনের সাথে অতটা সম্পৃক্ততা ছিল না। তাই এমন পরিস্থিতিতে আপনাকে পেছন থেকেই প্রোগ্রাম চালানো জরুরি ছিল, যেন ওইসব কথা না যায় যা না যাওয়া উচিত, আর কথা সেগুলোই যাবে যা যাওয়া উচিত। অতঃপর সময়ের সাথে আল্লাহ পাকের রহমত যে কিছু না কিছু বুঝে আসতে থাকে, পেছন থেকে পরামর্শ চলতে থাকে প্রোগ্রামিং হিসেবে। তখন আমি ভাবতাম যে ভাই, শুধু বলে দিলে কাজ হয় না। এমনিতে কমিউনিকেশন স্কিলের একটি কথা হচ্ছে, সেই কথা অর্থাৎ পারফেক্ট কমিউনিকেশন স্কিল হচ্ছে কথাবার্তা মানুষের বুঝে আসা। তাই কয়েকটি প্রোগ্রামে পেছনে বসার ক্ষেত্রে আমার উপকারী মনে হয়েছে। অর্থাৎ আমি প্রোগ্রাম করব না পেছন থেকে, অতঃপর মাথায় হাত দিয়ে বসে থাকবো। এর চেয়ে উত্তম নয় কি আধা ঘন্টা 1 ঘন্টা বসে কিছু বিষয় যেগুলো জটিল কঠিন ছিল যদি আলোচনা হয়ে যায়,
প্রোগ্রাম সুন্দর হয়। আর এটি সকল প্রোগ্রামে হয়নি, দু একটি প্রোগ্রামে হয়েছে। অতঃপর মাশাআল্লাহ ইসলামী ভাই এটিকে অন করে থাকেন এবং অন করতে করতে আজ এমন যে আমার জানা নাই যে আগে আমি মাদানী চ্যানেল, মাদানী মুজাক্কারাতে, পিসিআরে থাকতাম, কিন্তু এখন আমার মনে হয় না যে এর প্রয়োজনীয়তা আছে। শুরুতে তো থাকেই এমন, শুরুতে করতে হয়। আমরা যদি বলি যে আমি এক একটি বিষয়ের জন্য আমির আহলে সুন্নতের সাথে পরামর্শ করতাম, এক একটি বিষয়ের জন্য, কেননা আমার মাথায় এটা ছিল সংগঠনের পায়গাম হচ্ছে মাদানী চ্যানেল, दीन का पैगाम खबर है ये आम। ঠিক তো, এর মাধ্যমেই তাই এমন কোনো বিষয় যেন প্রচার না হয় যা কিনা চ্যানেলকে, সংগঠনকে অথবা এ জাতীয় আরও বিষয় আছে, এর একটি রুলস রেগুলেশন আছে। আচ্ছা, এছাড়া যারা পিছনে ব্যাকহ্যান্ডে ছিলেন, যারা প্রতিষ্ঠান অথবা অন্যান্য জায়গায় যোগাযোগ রক্ষা করতেন, তারা আমাকে অনেক কিছু ইনফরমেশন করতেন। ইমরান ওরকম এরকম, প্রতিটি বিষয়ে তো আমি আগে পড়িনি, তখন বসে এসব জানতে হতো। তারা সবাইকে বোঝাতে পারতেন না, তারা আমাকে বোঝাতেন। এইভাবে সবকিছু চলতো। অতঃপর ইসলামী ভাই আসতেন, অ্যানিমেশন বানাতেন, এটা বানাতেন, ওটা বানাতেন। তো সত্য কথা হলো যে ফার্স্ট ডে থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত কথা বললে শেখার প্রসিডিউর চলমান আছে। মিডিয়া অনেক বড় ফিল্ড, অনেক বড় ফিল্ড। প্রতিটি মুহূর্তে নতুন কোনো আইডিয়া আসে, নিত্য নতুন ডিমান্ড আসে, নিত্য নতুন চ্যালেঞ্জ আসে। যখন আমরা মানুষের সাথে দেখা করি, প্রফেশনালস আমাদের সাথে দেখা করে, মিডিয়া কনসালটেন্ট আমাদের তাদের মতামত আসে, এই ধরনের বিষয়গুলো একত্রিত হয়, তখন চেষ্টা করি মিলেমিশে ভালো থেকে ভালো অনুষ্ঠান চালাতে। যা ভুল হয়েছে তা আল্লাহ তাআলা মাফ করুন। নিঃসন্দেহে এই ব্যাপারে তো আমরা বলতে পারি না যে 17 বছর যে পূর্ণ হলো, তো অসংখ্য ভুল যা মাদানী চ্যানেলের মাধ্যমে হয়েছে, আল্লাহ পাক ব্যাস আমাদেরকে নিরাপদে রাখুন, আল্লাহ সেসব ভুলও ক্ষমা করুন, আর ভুল থেকে বাঁচিয়ে আল্লাহ পাক এই খিদমতকে জারি রাখার তৌফিক দিন। আমিন আমিন। যেসব কার্টুন বানিয়েছে মাদানী চ্যানেল, মেয়েদের জন্য বানিয়েছে, ছেলেদের জন্য বানিয়েছে, সর্বপ্রথম এই আইডিয়া কার ছিল? আসলে শিশুদের সুরক্ষার জন্য কাজ তো করতে হতো। আমরা শুরু থেকে এই কিডসকে চেষ্টা করতাম যে আমাদের এই যে মেইন যে মাদানী চ্যানেল আছে, বড়দের চ্যানেল, এর সাথে চালাবো, কিন্তু এটি ঠিকভাবে চলছিল না, অর্থাৎ স্পেস বের হচ্ছিল না। অতঃপর মাদানী চ্যানেলের ডিপার্টমেন্টের সাথে পরামর্শ হলো। পরামর্শের পর এই সিদ্ধান্ত হলো যে একে পৃথক করে দেয়া হোক, এই 4 ঘন্টা 5 ঘন্টা ট্রান্সমিশন আলাদা করা হোক। এর জন্য সম্পূর্ণ আলাদা সেটআপ তৈরি করা হলো, তাদের জন্য আলাদা স্টুডিও নির্মিত হলো, আলাদা মেশিন এলো, আলাদা স্টাফ এলো। তখন গিয়ে তারা সম্পূর্ণ আলাদা হলো। এখন যেহেতু তারা সম্পূর্ণ আলাদা হয়েছে, তাই তাদের নিজস্ব কাজ আছে, তাদের আলাদা স্যালারি আছে, আলাদা দায়িত্ব আছে। 7-8 ঘন্টা ট্রান্সমিশনের সুযোগ দিতে হবে। অতঃপর সেখানে কাজ শুরু হলো। অতঃপর পুনরায় আল্লাহর শুকরিয়া, আমি বলতে পারি যে এর মাধ্যমে অনেকটাই আমরা আমাদের লক্ষ্য অর্জনের দিকে যাচ্ছি। কিন্তু আমি আপনাদের পুনরায় আরজ করব, মাদানী চ্যানেলের সম্প্রচার হোক অথবা কিডস হোক, আমরা সামান্য পার্সেন্টেজই সবে মাত্র অ্যাচিভ করেছি, যা কিছু পরামর্শের মধ্যে, চিন্তার মধ্যে এবং প্ল্যানিংয়ে এখন পর্যন্ত যা বিদ্যমান আছে, এই মুহূর্তে অ্যাচিভ করতে অনেক বড় প্রসিজার বাকি আছে। আর এমন নয় যে সব পরিকল্পনা মাথায় আছে, অনেক পরিকল্পনা রাইটিংয়েও আছে। আমি করব, আপনি করবেন অথবা অমুক করবে, এরকম নয়। আমরা থাকি বা না থাকি, বিষয়গুলো তার জায়গায় থাকবে। আল্লাহ পাক চান তো আল্লাহ পাক দাওয়াত ইসলামীকে, মাদানী চ্যানেলকে বদনজর থেকে বাঁচাক। এসব কাজ চলতে থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম যা যা কল্যাণকর হবে সেগুলো কন্টিনিউ করতে থাকবেন। মাদানী চ্যানেল কয়টি ভাষায় চালু করতে চান? বর্তমানে তো উর্দুতে চলছে, বাংলাতে চলছে, ইংলিশেও চলছে, আর কয়টি ভাষায় খুলতে চান আপনি? আমাদের সিদ্ধান্ত তো এটাই, দুনিয়ার প্রতিটি ভাষায় সম্প্রচার থাকা উচিত, প্রতিটি ভাষাতেই। তবে বর্তমানে একটি বিষয় স্বীকার করতে হবে, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সুতরাং আমরা সোশ্যাল মিডিয়াকেও ফোকাস করেছি। মাদানী চ্যানেল আরবি, এটি সোশ্যাল মিডিয়াতে চালু আছে। তবে আমি গতকালও আমরা বসেছিলাম, আমি এই কথার সাথে পুরোপুরি একমত নয় যে বর্তমানে টিভির যুগ নেই, চ্যানেলের যুগ নেই। এই মুহূর্তে আমরা চ্যানেলে বসে আছি, আমি স্বীকার করছি সোশ্যাল মিডিয়া বড় জায়গা দখল করে আছে, আরও বাড়ছে। কিন্তু গতকাল প্রায় 10-12-15 জন লোক আমরা একসাথে বসেছিলাম এবং প্রায় এই ধরনেরই আরও লোক ছিলেন। তখন আমি বললাম, মানুষ বলে যে ভাই এখন কেউ টিভি দেখে না, এবং আমি বললাম আমরা যতজন এখানে কথা বলছি আমাদের সকলের ঘরে টিভি আছে, কেউ তার নিজ পছন্দের প্রোগ্রাম দেখে থাকে, টিভি সকলেই দেখে, তবু আপনারা বলছেন টিভি দেখার টাইম নেই। এখনো আপনারা টিভি দেখছেন, তাই না? পরেও টিভি দেখতে থাকবেন। বড় বড় প্রোগ্রাম মানুষ টিভিতেই দেখে থাকে, আর সোশ্যাল মিডিয়ার নিজস্ব একটি ভিউয়ারশিপ আছে, সে তার অবস্থান অবশ্যই বানিয়েছে আর টাইম নিয়েছে সে মানুষ থেকে।
কিন্তু টিভির ইম্পর্টেন্সকে একদম অতটা শেষ করা যাবে না, বরং এখন তো প্রযুক্তির উন্নত সিস্টেম এসেছে, মানুষ স্মার্ট টিভির মধ্যেই চলে এসেছে আর টিভিতে দেখছে। তাই টিভির আগত প্রোগ্রামের যে ইম্পর্টেন্স আছে, যেমন আমরা করে চলছি এই মুহূর্তে, এই ইম্পর্টেন্স অনেকটা অবশিষ্ট আছে। একটি পারসেপশন এস্টাবলিশ হয়েছে ভাই, বরং গতকাল তো বলছিল টিভি গন। আমি বললাম অর্থাৎ কিভাবে টিভি বিদায় নিচ্ছে, আপনি কিভাবে বললেন? অতঃপর আমরা কথাবার্তা বললাম, সবাই এই বিষয়ে একমত হয়েছে যে ভাই এটি একটি পারসেপশন। সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্স, সোশ্যাল মিডিয়ার ভ্যালিড, সোশ্যাল মিডিয়ার টাইমিং তার একটা জায়গা আছে, কিন্তু টিভির সাথে মানুষ সম্পৃক্ত এখনো আছে। আর টিভির মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল সংশোধনের যেসব প্রোগ্রাম করছে, আল্লাহ চান তো সেটা ধারাবাহিক চলতে থাকবে। আর সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমরাও একদম আপনাদের সাথে আঁকড়ে ধরে রেখেছি, এবং তার মধ্যে এত কাজ বাকি আছে। যেতে যেতে কয়েকটি কথা বলছি। টিভির মাধ্যমে মাদানী চ্যানেল যা আপনাদের সামনে চলছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা আপনাদের সামনে চালানো হচ্ছে, এতে এত বেশি কাজ বাকি আছে বর্ণনা করতে পারবো না। তবে চেষ্টা চলছে, এবং এমন তো নয় যে কিছুদিনের মধ্যে করতে পারলে ভালো, অন্যথায় করা সম্ভব না। তবে ইনশাআল্লাহ আপনারা আনন্দিত হবেন, আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন যে মাদানী চ্যানেলে আপনারা ভালো থেকে ভালো প্রোগ্রাম দেখবেন ইনশাআল্লাহ। এছাড়া সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনারা ভালো শিক্ষণীয় ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, আর্থিক সহযোগিতাও চালু রাখবেন, দেখার কার্যক্রমও চালু রাখবেন, দেখানোর কার্যক্রমও চালু রাখবেন। আর মাদানী চ্যানেল দেখতে দেখতে দাওয়াত ইসলামের দ্বীনি কাজের সাথে অ্যাটাচ হয়ে যান। আসলে এটি হচ্ছে ইনভাইটেশন, যা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাকে দেয়া হচ্ছে যে ডিজিটাল লাইফে যেমনই হোক তা একটা লিমিটেড লাইফ। আসল লাইফ হচ্ছে ফিজিক্যাল লাইফ, যা সহাবতের মাধ্যমে লাভ হয়, তা সম্পূর্ণ আলাদা। সহাবতের প্রভাব আছে, প্রভাব থাকে। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে জয়েন করুন। ইনশাআল্লাহ তাআলা সংশোধনের চমৎকার পথ তৈরি হবে। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব sallallahu ta'ala ala Muhammad. What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?